শুভ সকাল। প্রথমেই সমস্ত আমাদের প্রথম আলো বার্তার দর্শকদের জানাই গুড মর্নিং। গতকাল গেছে 26শে জানুয়ারি, ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমরা প্রথম আলো বার্তার পর্দায় প্রজাতন্ত্র দিবসে আমরা সেই আমাদের জাতীয় পতাকাকে জানাই স্যালুট এবং কুর্নিশ। আজকে দেখুন সরাসরি সেই প্রথম প্রতিবেদন হবে সেই গতকাল 26শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসে সেই ছবি সরাসরি দেখুন। প্রথমে যেটা দিয়ে আমি শেষ করলাম, সেই গতকাল প্রজাতন্ত্র দিবস গেল ৭৬তম। তার আগে দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূম জেলায়। বীরভূম জেলায় এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাকা চেকিং পুলিশ প্রশাসনে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কিভাবে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে মাঠে নেবে, তারা নাকা চেকিং করছে প্রতিটি গাড়িতে। সরাসরি দেখুন গতকাল সেই প্রজাতন্ত্র দিবস। আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমি দুবরাজপুর। সেই 26শে জানুয়ারি সারা ভারত জুড়ে আড়ম্বরের সাথে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। তাই প্রজাতন্ত্র দিবসে দুবরাজপুর নাগরিক সমিতির পরিচালিত সত্যানন্দ শিশু ও ভারতী নামে একটি বেসরকারি স্কুলে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। এই দিন স্কুল মঞ্চে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। আপনাদের বলেছিলাম যে প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে। সরাসরি দেখুন গতকাল 26শে জানুয়ারি সেই দুবরাজপুরের চিত্র আমাদের পর্দায়। সরাসরি দেখুন প্রজাতন্ত্র দিবসে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি বারুইপুরে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আজ বারুইপুরে গতকাল রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। সেই প্রজাতন্ত্র দিবসে গতকাল পতাকা উত্তোলন করেন বারুইপুর মহকুমা শাসক চিত্তদীপ সেন। সাথে ছিলেন বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বাসবাবু। 3বার গান স্যালুটের পর বক্তব্য রাখেন মহকুমা শাসক। তারপরে বিভিন্ন স্কুল সহ সরকারি বিভিন্ন ট্যাবলো নিয়ে মাঠে প্রদক্ষিণ করা হয়। সবার শেষে বিভিন্ন স্কুল থেকে প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন গানের মাধ্যমে নাচের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেই ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আপনাদের নিয়ে যাচ্ছি মালদা জেলা। প্রজাতন্ত্র দিবসে গতকাল 26শে জানুয়ারি ছিল। সেই মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্যে দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই মালদা জেলায় অনুষ্ঠান কিভাবে হলো। এইবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সে মেটালা উচ্চ বিদ্যালয়। গতকাল ৭৬তম যে প্রজাতন্ত্র দিবস গেছে 2025 সালে 26শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পা দিল স্বাধীন ভারত। গতকাল 1950 সালে একই দিনে কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। এই দিনটিতে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে ভারত। এই মহান দিনের
স্মরণে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশপ্রেম ভরে ওঠে ভারতীয় মন। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতের সেই সংবিধান কার্যকারী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস। হ্যাঁ, সংবিধান হয়েছিল সেই গতকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই চিত্র সরাসরি দেখুন আমাদের পর্দায়, প্রথম আলো বার্তার পর্দায় দেখুন সরাসরি। এইবার আমি আসছি, অবাক হয়ে যাবেন। সাধু সন্তদের নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করল বিজেপি বহিষ্কৃত নেতা। গতকাল গেছে 26শে জানুয়ারি, 76তম প্রজাতন্ত্র দিবস। সেখানে সাধু সন্ন্যাসীদের নিয়ে বহিষ্কৃত নেতা সেই প্রজাতন্ত্র দিবস পালন করল। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালে 26শে জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকারের আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকর হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই থেকে শুরু হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কারণ ওই দিন সংবিধান হয়েছিল। সেই সংবিধানকে স্মরণ করে 26শে জানুয়ারি সেই আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। সরাসরি দেখুন আমাদের পর্দায় গতকাল সেই 76তম প্রজাতন্ত্র দিবস গেছে। ভারতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠান হলো প্রজাতন্ত্র দিবস নিয়ে। ক্লাব বলুন, সংগঠন বলুন, সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল, অর্থাৎ আমি গেছিলাম হুগলি জেলার শেওড়াফুলি তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণের মাঠে। সেখানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। আপনারা একটু ধৈর্য সহকারে, একটা 10 বছরের ছেলে কিভাবে ম্যাজিক দেখালো সেইটার উড়ি উড়ি ড্যান্স একাডেমির পরিচালনায় সেই 10 বছরের ছেলে জাতীয় পতাকা নিয়ে কিভাবে মানুষকে অবাক করে দিল। শুধু তাই নয়, অনেক ম্যাজিক দেখালো। তার মধ্যে বিশেষ কয়েকটা ম্যাজিক আপনারা একটু লক্ষ্য রাখুন, একটু দেখুন সে 10 বছরের ছেলে কিভাবে ম্যাজিক দেখালো এবং মানুষের মনোরঞ্জন করলো। সরাসরি দেখুন, তারপর আসছি এই খবর নিয়ে। আগে আপনারা এই ভিডিওটা দেখুন। আমি সরাসরি চলে গেছিলাম সেই শেওড়াফুলির তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণের মাঠে। উড়ি উড়ি ড্যান্স একাডেমির কর্ণধার সেই সুমিত্রা দে মাঝি আমাদের পর্দায় কি বললেন একবার আপনারা শুনুন মন দিয়ে। শুধু তাই নয়, ওই 10 বছরের ছেলে আমাদের পর্দায় কি বললেন সেই ম্যাজিক দেখিয়ে, যিনি সবাই মনোরঞ্জন করলেন সেই 10 বছরের ছেলে। সরাসরি দেখুন তাদের বক্তব্য। যিনি কর্ণধার তিনি কি বললেন আর ওই বাচ্চাটা কি বললেন গতকাল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। আপনাদের নিয়ে যাচ্ছে অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের 19তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায়, গোপাল সাহা সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সাংঘাই, সম্পাদক পঙ্কজ সিং, কোষাধ্যক্ষ উত্তম মণ্ডল সহ একাধিক সদস্য। এই দিনের এই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ সিং। তিনি আরো জানান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরো ভালো করে এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে তাদের কথোপকথন আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল। শুনে নিন তারা কি বলল সে ব্যবসায়ী সমিতি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি শুনুন। এইবার একটা ব্রেকিং খবর, একদম ব্রেকিং খবর এই মুহূর্তে। রেলের হুঁশ কবে ফিরবে? রেলে যাত্রী সুরক্ষা কতটা তারা এগিয়েছে এই প্রশ্ন এখন মানুষের মনে মনে, ঘরের কোণে কোণে আসছে। আসল কথায় দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে লাইনচ্যুত হলো দুটি ট্রেনের 3টি বগি। রেল সূত্রে জানা গেছে পদ্মপুকুর ইয়ার্ডের কাছে একটি খালি ট্রেন যাচ্ছিল, অন্য একটি খালি ট্রেন পয়েন্ট মিস করে পাশের লাইনে থাকা ট্রেনে ধাক্কা মারে। এই ঘটনার জেরে শালিমার সাঁতরাগাছি শাখার বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা লাইনচ্যুত 3টে বগি তোলার কাজ চলছে। অদ্ভুত দৃশ্য, অবাক কাণ্ড। দিনে দিনে রেল দপ্তর ভাড়া বাড়াচ্ছে, রেল যাত্রীদের সুরক্ষা নেই, সুরক্ষা জিরো। তারা শুধু ভাড়া বাড়াচ্ছে আর মানুষকে আশা দিয়ে যাচ্ছে। কিন্তু পরপর আপনাদের দেখিয়েছিলাম সেই রেলে অ্যাক্সিডেন্ট। আজকেও দেখাচ্ছি গতকাল 26শে জানুয়ারি ৭৬তম স্বাধীনতা সেই দিবসে। আর রেলের কাজ দেখুন সরাসরি আমাদের পর্দায়। বগিগুলো ছিটকে গেছে, লাইন থেকে বেরিয়ে গেছে। কত আহত হয়েছে, কত হত হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না। তাদের মধ্যে তো অনেক বাচ্চা আছে, অনেক বয়স্ক আছে, তাদের কি হবে? সরাসরি দেখুন সেই দৃশ্য এবং তাদের বুক ফাটা কান্না সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সামনেই সরস্বতী পুজো, সামনেই আসছে সরস্বতী পুজো। এবার সরস্বতী পুজোর দিকে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল দক্ষিণ দিনাজপুরে। 26শে জানুয়ারি প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দক্ষিণ দিনাজপুর জেলা মৃৎশিল্পীরা। আর 7 দিন বাদেই জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী তথা বাগ দেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদের বিশ্রামের সময় নেই, নাওয়া খাওয়া ভুলে দিন রাত প্রতিমা তৈরি করতে ব্যস্ত। দক্ষিণ দিনাজপুর জেলায় 8টি থানার অন্তর্গত জেলায় শহর ও গ্রামের পালপাড়ায় মৃৎশিল্পীরা তৈরি করতে ব্যস্ত সরস্বতী ঠাকুর। তাদের সেই খাওয়া দাওয়া ভুলে গেছে, তারা শুধু এক করে সরস্বতী ঠাকুর নিয়ে শুরু করেছে কাজ। তাদের কথা একবার শুনে নিন এবং প্রতিমাগুলোও দেখে নিন। হাতের তৈরির কাজ দেখার মতন। প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। তাহলে দেখলেন যে গতকাল 26শে জানুয়ারি ৭৬তম সেই স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গায় সেখানে অনুষ্ঠান হচ্ছে। আর আমি শেওড়াফুলি হুগলি জেলার তরুণ ব্যায়াম সঙ্গে গিয়ে দেখলাম একটি বাচ্চা ছেলে
উড়ি উড়ি ড্যান্স একাডেমির সেই ম্যাজিক, যে ম্যাজিকে প্রথমেই দেখালো জাতীয় পতাকা, তিনটে রঙের কাপড় নিয়ে প্রথম তৈরি করলো জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকাকে আমরা প্রথম আলো বার্তার পর্দায় কুর্নিশ জানাই। শুধু তাই নয়, এই উড়ি উড়ি ড্যান্স একাডেমির কর্ণধার থেকে শুরু করে আমি বাচ্চা ছেলেটা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। এটাই হবে আজকে হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।